আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি ইয়াকিন ঠিক রেখে আমল করতে পারেন। এই ভিডিওটিতে আপনাদের সামনে এমন টেকনিক শিখিয়ে দেব, এমন আমল শিখিয়ে দেব যে আমলগুলো আপনারা করবেন, ইয়াকিন ঠিক রেখে আমল করবেন। তাহলে কি হবে? আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, আপনার পরিবারের কেউ যদি জাদুগ্রস্ত হয়ে থাকে, নিমিষেই জাদুটা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জি, যদি দিল ইয়াকিন রাখেন তাহলে ইনশাআল্লাহ এরকম হবে। আর যদি আপনি সর্বশক্তিমান কোনো মানুষের নাম পান, সকালে একজনে ফোন দিয়ে বলছেন যে একজন মানুষের নাম দেখছি ফেসবুকে না কোথায় জানি, বলছেন সর্বশক্তিমান অমুক। সর্বশক্তিমান দেখে উনি বলছেন যেহেতু তার কাছে সব শক্তি রয়েছে, উনি টাকা দিচ্ছেন, এখন ফোন ধরে না, এই করে না, সেই করে না। বললাম আমাকে আপনি মুসলমান হন, কলিমা পড়েন, মুসলমান হন। সর্বশক্তিমান এটা সর্বশক্তিমান খেয়ে এটা যদি প্রশ্ন করা হয় অবশ্যই তো সবাই উত্তর দিবেন আল্লাহ তাআলা। উনাকে বললাম যে মুসলমান হন, উনি আমার উপর খেপে গেলেন, আরে আপনি কি বলেন, আরে কত কিছু। তো এরকম মানুষকে যদি আপনি সর্বশক্তিমান মনে করেন, আপনার ইমানই থাকবে না। কারণ সর্বশক্তিমান আল্লাহ তাআলা, এটা স্বৈরাচারেরাও বলতো। ঠিক আছে, এখন আপনি সর্বশক্তিমান কোনো মানুষকে যখন বলবেন, তাইলে মানুষকে আপনি আল্লাহর স্থানে বসাইছেন। সেই জন্যই তো বড় অঙ্কের টাকা দিতেছেন, কারণ সে সর্বশক্তিমান, সে সবকিছুই করবে। ওইরকম ধারণাকে বাদ দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে যদি নিজের উপরে এরকম ইয়াকিন রাখতে পারেন যে আল্লাহ সবার জন্য সমান, আল্লাহ আপনি যেরকম ডাকলে, আপনি যদি ডাকার মতো ডাকেন, ইয়াকিন ঠিক রেখে আল্লাহ তাকে ডাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। ফেরাউনের ডাকে যদি আল্লাহ তাআলা সাড়া দেন, আপনার ডাকে কেন সাড়া দিবেন না? ফেরাউনের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন। ঠিক আছে, যখন সে বলেছিল তার উম্মতদেরকে, তার সবাইকে যখন বলেছিল, তার কওমকে, তার জাতিকে যখন বলছিল, জাতি যখন তাকে বলছিল যে মেঘের প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দেন, যেহেতু আপনি আমাদের খুদা। এখন সে কি মেনে দিত? সে যাতে মাতাল হইলে তাহলে তো ঠিক জিএমটিটি। এখন সে আল্লাহ তাআলার কাছেই দোয়া করছে যে আল্লাহ তাআলা, বৃষ্টি দেওয়ার মালিক তো তুমি, আর তো কেউ নয়, তাহলে একটু বৃষ্টি দাও যাতে করে ওরা আমাকে খুদা মানে, না হয়তো আমার খুদাগিরি তো তা থাকবে না। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বৃষ্টি হয়েছে। নির্জনে সে পাহাড়ে গিয়ে চাইছিল, তার দোয়া কি কবুল হয় নাই? হয়েছে। তাইলে আপনার দোয়া কবুল হবে না কেন? তো নিরাশ হন কেন? দোয়া কবুল হচ্ছে না, আমল ছেড়ে দিবেন, আমল করবেন না। আল্লাহ কি আপনার আমলের ঠেকায়? আপনি আমল না করলে কি কোনো আসে যাবে? কিচ্ছু আসে যাবে না। নিজের কপাল নিজেই পুড়াবেন, আর কিছু না। অবশ্যই ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো আপনি যদি ধৈর্য ধরেন, অতবার আমল করে উপকার পাচ্ছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যে আপনি কোন ধৈর্য আছেন। এখন আপনি ধৈর্য ধরার কারণে এখন আপনি চূড়ান্ত ফল পাবেন, এটাও তো হতে পারে। তো যাই হোক, আজকের যে আমল সেগুলো হচ্ছে, চারকুল আপনি পড়বেন, চারকুল পরে পানিতে ফু দিবেন, তারপরে ওই পানি আপনি পান করবেন, অথবা ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। একদম সিম্পল ব্যাপার। এইটুকু যদি আপনি করেন, আপনি নিজে যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন, এতে দূর থেকে বিচ্ছেদ জাদু হোক, জাদুটুনা হোক, অথবা কুফরি কালাম হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, পুতুল বান চালান, যত ধরনের যত কিছুই হোক, সবকিছুটাকে মুক্তি পাবেন আপনি ইনশাল্লাহ। এটা যে কোনো সময় পড়ে রাখতে পারেন, কয়েকবার পাঠ করে নেবেন, বেশি বেশি পাঠ করলে ভালো। আর যদি এটা আমল আপনি জারি রাখেন যে প্রতিদিন আপনি সকালে অথবা রাতে, সকাল সন্ধ্যা আপনি এই আমলগুলা করেন, আয়াতুল কুরসি সহ পাঠ করলে বেশ ভালো। আর চারকুল সাথে পড়বেন, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো যদি আপনি পাঠ করেন, এগুলো সৃষ্টি হয়েছে, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেনই জাদুটাকে মুক্তি পাওয়ার জন্য। তো আল্লাহ তাআলার এটা যদি আপনার কিন বিশ্বাস না হয়, তাহলে আর হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন, এসব হচ্ছে আমাদের জন্য শিক্ষা স্বরূপ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন, পরবর্তীতে জাদু থেকে মুক্তিও পাইছেন। কি দ্বারা মুক্তি পাইছেন? ওই যে শুধু পরীক্ষিত পরীক্ষিত আর পরীক্ষিত বলেন, এগুলা কি পরীক্ষিত নয়? সূরা ফালাক এবং সূরা নাস নাজিলিত হয়েছে জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে আপনি আর কি পরীক্ষিত চান? তো এগুলা করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। সকাল বিকাল আপনি আমলও করতে পারেন। এগুলো আমল করতে তেমন এখন হয়তো মনে করবেন যে স্মরণ হয় না, স্মরণ হবে না, প্রথমে মিস্টেক হবে। আপনি আস্তে আস্তে স্মরণ করার অভ্যাস করেন। মানুষের সবকিছু হচ্ছে অটো সেন্সর সিস্টেম। ঠিক আছে, আপনি প্রথমে দেখবেন ভুলে যাবেন, আবার স্মরণ হবে, আবার এরকম ভুলে যাবেন, স্মরণ হবে, এরকম করতে করতে দেখবেন এমন একটা সময় আসবে, এমন একটা সিচুয়েশনে আপনি পৌঁছবেন যখন ওইটা আর আপনার স্মরণ করতে হবে না, অটোমেটিক পড়বে। প্রথমে কেউ গাড়ি চালানো শিখতে হলে তার গিয়ার কোন সময় ফেলতে হবে, গিয়ার তুলতে হবে, এটা সে মনে রাখতে হয়। পরবর্তীতে এটা স্মরণ রাখা লাগে না, সে অটোমেটিক কাজ করে। ঠিক তেমনি সব ক্ষেত্রেই ওই রকম। যারা মসজিদে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকেন, মসজিদে বের হওয়ার পরে দোয়া পড়ে বের হন, তারা দেখবেন কেউ যদি গল্প করতে করতে মসজিদে ঢুকে, তারপরে অটোমেটিক ওই দোয়া তখন স্মরণ করবেন। ওইটা যে কোনো সময় আপনারা পাঠ করলেই হবে। তারপরে পানিতে ফু দিবেন, ওই পানি আপনি পান করবেন, অথবা কেউ যদি ফ্যামিলিগত কেউ জাদুগ্রস্ত হয়ে থাকে তাকে পান করাবেন। আর এরকম আমল করার অভ্যাস করে তুলবেন, দেখবেন সবসময় আপনি আমল করতে পারবেন। আর আমল যদি আপনি জারি রাখেন, তাহলে কোনো ধরনের জাদুটুনা, এতে বড় ধরনের চালান হোক, 10-15 লক্ষ টাকা খরচ করেও যদি কেউ চালান করে, ওই চালানো আপনার উপর পড়বে না ইনশাআল্লাহ। ঠিক আছে, যাক আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে, কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।